সাইয়্যিদুল ইস্তিগফারকে কিভাবে জীবনের অংশ বানাবেন সফল মুমিনের দৈনন্দিন আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আজ আমাদের সাইয়্যিদুল ইস্তিগফার সিরিজের শেষ পর্ব। গত ৯টি পর্বে আমরা আলোচনা করেছি সাইয়্যিদুল ইস্তিগফার কি, কেন এটিকে ইস্তিগফারের সর্দার বলা হয়, এর প্রতিটি শব্দের অর্থ, সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিগফারের আমল, রিজিক ও ইস্তিগফারের সম্পর্ক, প্রচলিত ভুল ধারণা এবং প্রকৃত তাওবার শর্ত। আজকের পর্বে আমরা জানব কিভাবে এই দোয়াটিকে আমাদের প্রতিদিনের জীবনের একটি স্থায়ী আমল বানানো যায়। দিন শুরু হোক ইস্তিগফার দিয়ে। ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নেওয়ার আগে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ুন। তারপর আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আজকের দিনটি আপনার সন্তুষ্টির পথে কাটানোর তৌফিক দিন। এভাবে দিনের শুরু হলে আল্লাহর স্মরণ দিয়ে আপনার সকাল শুরু হবে। দিন শেষ হোক তাওবার মাধ্যমে। সন্ধ্যায় বা রাতে ঘুমানোর আগে আগে নিজের দিনটি একবার মনে করুন। আজ কি কোনো মিথ্যা কথা বলেছি, কারো মনে কষ্ট দিয়েছি, আজকে সারাদিনে ৫ ওয়াক্ত নামাজের কোনো একটা ওয়াক্ত কি আমরা অবহেলা করেছি, অপ্রয়োজনীয় কোনো কিছু কি দেখেছি। এই সব কিছু চিন্তা ভাবনা করে রাতের বেলা আন্তরিকভাবে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করুন। প্রতিদিনের আত্মসমালোচনা একজন মুমিনের অন্যতম গুণ। পরিবারের সবাইকে শেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআন শরীফ শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আপনার সন্তান, স্বামী, স্ত্রী, বাবা মা সবার কাছে এই দোয়াটি পৌঁছে দিন। হয়তো আপনার শেখানো একটি দোয়ার কারণে বহু আমল মানুষ করবে, আর আপনি মৃত্যুর পরও এর সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ। শুধু পড়বেন না, অর্থ মনে রাখুন। যখন বলবেন আমি আপনার বান্দা, আল্লাহুম্মা আনতা রাব্বি, মানে আমি আপনার বান্দা, এই কথা মনে করবেন। মনে করবেন আমার জীবনের মালিক আল্লাহ। যখন বলবেন আমি আমার গুনাহ স্বীকার করছি, তখন নিজের ভুলগুলো মনে করুন। যখন বলবেন লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই, তখন আল্লাহর রহমতের উপর পূর্ণ ভরসা রাখুন। কখনো নিরাশ হবেন না। শয়তানের সবচেয়ে বড় কৌশল হলো মানুষকে শয়তান নিরাশ করে দেয়। সে বলে তোমার গুনাহ অনেক বেশি, তোমার তওবা আর কবুল হবে না। এই কথা বলে শয়তান মানুষকে নিরাশ করে ফেলে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, ও আমার বান্দারা, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না। যতক্ষণ জীবন আছে ততক্ষণ তাওবার দরজা খোলা আছে। আজ থেকেই একটি ছোট আমল শুরু করুন। ফজরের পর একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ফজরের পর একবার পড়ুন, সন্ধ্যায় একবার পড়ুন, আর সারাদিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি যতবার সম্ভব এই ইস্তিগফারটা পড়ুন। রাতে ঘুমানোর আগে নিজের আমলের হিসাব নিন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। যদি ১ বছর এই আমলটা চালিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনার ঈমান, চরিত্র, আল্লাহর সঙ্গে সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন আমরা সবাই গুনাহগার, কিন্তু সবচেয়ে উত্তম মানুষ সেই যে গুনাহ করার পর আল্লাহর কাছে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খয়রুল খাত্তাইনাত তাওয়াবিন, অর্থাৎ আদম সন্তানের সবাই ভুলকারী। জীবনের কোনো একটা সময়ে সবাই কোনো না কোনো ভুল করে থাকে, এজন্য নিরাশ হওয়া যাবে না। আর নবীজি আরো বলেছেন, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম তারা
যারা বেশি বেশি তওবা করেন। এজন্য আমাদের দ্বারা ভুল হবে এটাই স্বাভাবিক, কিন্তু ভুল করার পরে আবার যদি আমরা ইস্তেগফার করি, সাইয়্যিদুল ইস্তেগফার করি, আল্লাহর কাছে তওবা করি, তাহলে আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাব। নবীজি এই কথাই হাদিসে বলেছেন। তাই আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, দোয়া করি, হে আল্লাহ, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন, আমাদেরকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন, আমাদের অন্তরকে পবিত্র করুন, আমাদের জীবনের শেষ কথাকে লা ইলাহা ইল্লাল্লাহ বানিয়ে দিন। হে আল্লাহ, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ যারা আমাদের এই সাইয়্যিদুল ইস্তিগফারের প্রথম পর্ব থেকে ১০তম পর্ব পর্যন্ত এই সিরিজটি সম্পূর্ণ করেছেন। যদি এই সিরিজটি আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে, তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই সুন্নাহ ভিত্তিক দোয়াটি শিখে আমল করতে পারেন। এবং এখনও যারা আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখেননি, সাইয়্যিদুল ইস্তিগফারের বাকি প্রথম থেকে ৯ পর্ব পর্যন্ত সবগুলো আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট আকারে দেয়া আছে, এবং আরও অনেক আমল আছে, মোনাজাত আছে, দোয়া দুরুদ আছে, সেগুলো আপনারা আমাদের এই চ্যানেল থেকে দেখে নেবেন। এবং আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কষ্ট করে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।